এই দেখেন এখানে কিন্তু 20,000 আছে, তো আমি রিফ্রেশ দিলাম দেখি। ওকে, এই দেখেন চলে আসছে আমার সাথে সাথে, কিন্তু ওয়ার্ডার দেওয়ার সাথে সাথে কিন্তু চলে আসছে। এই দেখেন আপনারা এখানের মধ্যে লক্ষ্য করলে এই দেখেন আগে কত ছিল এখন কত হয়ে যাচ্ছে। এই দেখেন আগে 67 ছিল এখন 70 হয়ে গেছে। এই দেখেন সাথে সাথে কিন্তু আমার ফলোয়ারগুলো এড হওয়া শুরু হয়ে যাইতেছে। তো আমি আরেকটা রিফ্রেশ দিয়ে দেখি। এই দেখেন আমার কিন্তু 22,000 হয়ে গেছে। 20,000 অর্ডার দিলাম, আমার কিন্তু 22,000 হয়ে গেছে। আসসালামু আলাইকুম। কিভাবে follow.com থেকে 1000 ফেসবুক ফলোয়ার মাত্র 11 টাকায় কিনবেন, তাই এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব। তো আপনারা কি করবেন, গুগলে গিয়ে বা ক্রোম ব্রাউজার বা যেকোনো ব্রাউজারে গিয়ে follow.com লিখবেন। তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে আসার পর। তারপর একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর আপনাদের যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা সাইন ইনের মাধ্যমে ক্লিক দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন। আপনারা যেহেতু আপনাদের অ্যাকাউন্ট খোলা থাকবে না, সেহেতু আপনারা সাইন আপের মধ্যে দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, অথবা কন্টিনিউ উইথ গুগলের মাধ্যমে ক্লিক দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। যেহেতু আমি কন্টিনিউ উইথ গুগলের মাধ্যমে দিয়ে অ্যাকাউন্ট খুলে রাখছি আগে থেকে, এই জন্য এখান থেকে লগইন করে নিব। তো আমি লগইন করে নিয়েছি। তো এখানের মধ্যে কিন্তু আপনারা এই যে উপরে এই জায়গার মধ্যে কিন্তু আপনার ইউজার নেম দেওয়া থাকবে। তারপরে এই যে আপনি কত স্পেন্ড করেছেন সেটা দেখতে পারবেন, মানে খরচ করেছেন। তারপরে এই যে আপনি এখানের মধ্যে দেখতে পারবেন আপনার অ্যাভেলেবল ব্যালেন্সটা দেখতে পারবেন, মানে ব্যালেন্স কত আছে। এখন বর্তমানে যেহেতু আপনারা নতুন অ্যাকাউন্ট খুলবেন সেহেতু জিরো থাকবে। তো এড করার জন্য আপনারা এড ফান্ডের মধ্যে ক্লিক দিয়ে এড করতে পারবেন। এই যে এড ফান্ড এখানের মধ্যে ক্লিক দিয়ে এড করতে পারেন, অথবা মেনুতে ক্লিক দিবেন। আপনারা ক্লিক দেওয়ার পর এই যে এড ফান্ড অপশন আছে, এই এড ফান্ড অপশনের মধ্যে ক্লিক দিয়ে আপনাদের ব্যালেন্স এড করতে হবে। বাইন্যান্স, তারপরে বিকাশ, ফোনপে, ক্রিপ্টো এড্রেস। তো বাইন্যান্স দিয়ে কিভাবে আপনারা করবেন আপনাদেরকে বলে দিই। এই যে আইডি আছে বাইন্যান্স আইডি, এইটার মধ্যে আপনারা সেন্ড করবেন। সেন্ড করার পর আপনারা এই যে এখানের মধ্যে ওয়ার্ডার আইডি পাবেন, সেটা আপনারা এখানের মধ্যে পেস্ট করে দিবেন। তো এই দেখেন ওয়ার্ডার আইডি কই থাকবে সেটা এখানের মধ্যে দেওয়া আছে, এই দেখেন। তো এখানের মধ্যে পেস্ট করে দিলে হয়ে যাবে। তারপর বিকাশ নগদ দিয়ে কিভাবে আপনারা এড করবেন, তো এখানের মধ্যে কিন্তু ইনস্ট্রাকশনের মধ্যে কিন্তু ডলার রিটার্ন দিয়ে দেওয়া আছে, এই দেখেন $1 সমান 129 টাকা। এবং বিকাশ দিয়ে আপনারা কিন্তু 33 টাকা এবং নগদ দিয়ে 50 টাকা মিনিমাম এড করতে পারবেন। তো এখানের মধ্যে এই যে অ্যামাউন্ট সেকশনের মধ্যে আপনারা লিখে দিবেন কত টাকা এড করতে চান, এখানের মধ্যে লিখতে পারবেন। আর যদি অ্যামাউন্ট ইউএসডিটি হয় তাহলে এখানের মধ্যে ইউএসডিটি লিখবেন, যদি $1 হয় তাহলে $1। তো আমি যেহেতু 33 টাকা এড করবো, তো সেহেতু 33 টাকা লিখলাম। তারপর পেনাউর মধ্যে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানের মধ্যে এই যে বিকাশ আসছে, আর নগদ আসছে না, কারণ ওখানের মধ্যে কিন্তু মিনিমাম 50 দেওয়া ছিল, এই জন্য। আপনারা যদি মিনিমাম ওই যে 50-এর উপরে দেন তাহলে কিন্তু এখানে নগদ অপশন আসবে। তো আমি এখন বিকাশে পার্সোনালের মধ্যে ক্লিক দিয়ে দিব। তারপর এখানের মধ্যে এই পেজে নিয়ে আসার পর এখানের মধ্যে কিন্তু এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কিন্তু আপনাদের সেন্ড মানি করতে হবে 33 টাকা। এখানে যেই অ্যামাউন্ট দেওয়া আছে সেই অ্যামাউন্ট কিন্তু আপনাদের কিন্তু সেন্ড করতে হবে, কম বেশি সেন্ড করলে কিন্তু হবে না। তো আমি নাম্বারটা কপি করে নিই, তারপর বিকাশ অ্যাপসে চলে যাই। ওখানে 33 দেওয়া ছিল, এই জন্য আমি 33 টাকায় পাঠাবো। এখন আমি আমার পিনটা দিয়ে দিলাম। ওকে, তারপর দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে সেন্ড মানি করার পর। তারপর এই যে ট্রানজাকশন আইডিটা আছে না, এটা আপনাদের পেস্ট করতে হবে। এইটা কপি করবেন আপনারা। কপি করার পর এই যে ওয়েবসাইটে চলে আসবেন, আসার পর এখানের মধ্যে ট্রানজাকশন আইডিটা কিন্তু পেস্ট করে দিবেন আপনারা। তারপর ভেরিফাই এর মধ্যে ক্লিক দিয়ে দিলে কিন্তু অটোমেটিক এড হয়ে যাবে। এই দেখেন সাথে সাথে কিন্তু এড হয়ে গেছে, দেখেন 33 টাকা কিন্তু সাথে সাথে এড হয়ে গেছে। ওকে, এখন আসা যাক কিভাবে অর্ডার করবেন সেটা দেখিয়ে দিই। আর এখানের মধ্যে কিন্তু আমার কিন্তু দেখাচ্ছে এই যে ব্যালেন্সটা। এখন আসা যাক কিভাবে আপনারা অর্ডার করবেন। তো এখানে আপনারা ফেসবুক সিলেক্ট করে নেবেন এখান থেকে, বা আপনারা চাইলে এই যে ক্যাটাগরি সেকশন আছে এইখান থেকে আপনারা কি করবেন, ফেসবুক ফলোয়ার আলট্রা চিপসের যেটা আছে, এই যে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এইটা আপনারা এইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে 559 নম্বর যে আইডিটা আছে সেইটা আপনারা সিলেক্ট করবেন। এই দেখেন 11 টাকা মাত্র। ওকে, এখানের মধ্যে কিন্তু এই যে ডেসক্রিপশনটা আপনারা পড়ে নেবেন। ডেসক্রিপশনের মধ্যে লেখা আছে যে ফেসবুক লাইট থেকে লিংক কপি করতে হবে আপনাদের। অনেকেই কি আছে যে ফেসবুক লাইটে বা আপনার আইফোন ইউজ করেন, সেক্ষেত্রে আপনাদেরকে একটা মেথড শিখিয়ে দিব, সেইটা আপনারা অনুসরণ করে ফলো করতে পারেন। আর এখানের মধ্যে কিন্তু লিখে দেওয়া আছে যে আপনারা একটি অর্ডার কমপ্লিট হওয়ার আগ না পর্যন্ত কিন্তু আরেকটা অর্ডার করবেন না। আর যদি করেন কিন্তু আমাদের সিস্টেম কিন্তু অটোমেটিক কমপ্লিট করে দিবে আপনাদেরকে। পরবর্তীতে কিন্তু আপনার সমস্যা হলে কিন্তু আমরা হেল্প করতে পারবো না, আমরা কিন্তু আগে বলে দিলাম। তো আমি ফেসবুক অ্যাপসের মধ্যে চলে যাবো লিঙ্কটা কপি করার জন্য। ওকে, আমি পেজের মধ্যে নিব, এই জন্য এখন থ্রি ডটের মধ্যে ক্লিক দিব, তারপর কপি লিঙ্ক করে নিব। আর আপনারা যারা ফেসবুক আইডিতে নেবেন আপনারা কিন্তু অবশ্যই প্রফেশনাল মোড অন রাখতে হবে, এবং আপনাদের ফলোয়ার অপশন অন আছে কিনা সেইটা আপনারা লক্ষ্য রাখবেন। আর আমার কিন্তু এখানের মধ্যে দেখেন 20,000 ফলোয়ার আছে কিন্তু। ওকে, আমি এখন ওয়েবসাইটে চলে গেলাম। ওয়েবসাইটে আসার পর এই যে মেনু আছে, মেনুতে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনারা মূল মেনু আছে যে এই অপশনের মধ্যে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনারা এই যে লিঙ্ক ফিক্স নামে অপশন আছে এখানের মধ্যে যাবেন। তারপর এখানের মধ্যে ফেসবুক আপনারা সিলেক্ট করবেন। তারপর এখানে এই যে লিঙ্কটা কপি করেছেন সেটা পেস্ট করে দিবেন। তারপর এখানের মধ্যে ফিক্স লিঙ্ক আছে এটার মধ্যে আপনারা ক্লিক দিবেন। তারপর এখানে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটা আপনারা কপি করবেন। ওকে, এখন আমি অর্ডার করার জন্য যাই। ফেসবুক ফলোয়ার আলট্রা চিপস সেটা সিলেক্ট করলাম, তারপরে এইটা এখন আমি লিঙ্ক পেস্ট করে দিলাম। আপনি কত হাজার ফলোয়ার নিতে চান এখানে কোয়ান্টিটির মধ্যে লিখবেন। এখানে কিন্তু মিনিমাম দেওয়া আছে 2,000 এবং ম্যাক্স আছে 10,000, মানে আপনারা সর্বোচ্চ 10,000 নিতে পারবেন বা অর্ডার করতে পারবেন। ওকে, আর অর্ডার করার আগে কিন্তু আপনারা এই যে এটা পড়ে নেবেন, অর্ডার করার আগে পড়ুন, এটা কিন্তু আপনারা মাস্ট বি পড়ে নেবেন। যেহেতু আমি 2,000 ফলোয়ার নিব আপনাদের দেখানোর জন্য, তো এখানে 2,000 লিখে দিলাম। তারপর এখানের মধ্যে এইটার মধ্যে আপনারা কিন্তু টিক মার্ক দিয়ে দিবেন, তারপর নিউ অর্ডারের মধ্যে ক্লিক দিয়ে দিবেন। ওকে, অর্ডার হওয়ার পর কিন্তু এরকম একটা আপনারা ইন্টারফেস দেখতে পারবেন। এখানের মধ্যে কিন্তু মোটামুটি সকল ইনফরমেশন আছে আপনাদেরকে। তো এখন আমার কিন্তু বাজে 11টা 28, এটা মনে রাখবেন আপনারা, 11টা 28 বাজে। তো দেখি কত সময় লাগে। এই দেখেন এখানে কিন্তু 20,000 আছে, তো আমি রিফ্রেশ দিলাম দেখি। ওকে, এই দেখেন চলে আসছে আমার সাথে সাথে, কিন্তু অর্ডার দেওয়ার সাথে সাথে কিন্তু চলে আসছে। এই দেখেন আপনারা এখানের মধ্যে লক্ষ্য করলে এই দেখেন আগে কত ছিল এখন কত হয়ে যাচ্ছে। এই দেখেন আগে 67 ছিল এখন 70 হয়ে গেছে। এই দেখেন সাথে সাথে কিন্তু আমার ফলোয়ার গুলো এড হওয়া শুরু হয়ে যাইতেছে। তো আমি আরেকটা রিফ্রেশ দিয়ে দেখি। এই দেখেন আমার কিন্তু 22,000 হয়ে গেছে। 20,000 অর্ডার দিলাম, কিন্তু 22,000 হয়ে গেছে। কম সময়ের মধ্যে কিন্তু হয়ে গেছে। আপনাদের কিন্তু আরো বেশি সময় লাগতে পারে, এটা সার্ভারের উপর ডিপেন্ড করে কত সময় লাগে। আর আমাদের সকল অর্ডারগুলো কিন্তু 72 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে থাকে।
তো এখন আসলে আপনাদেরকে আরো কিছু জিনিস দেখিয়ে দিই যাতে অর্ডার করার সময় প্রবলেম ফেস না করে। তো এখানের মধ্যে দেখেন নো রিফিল লেখা আছে। নো রিফিল মানে হলো যদি ড্রপ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এটা বাড়িয়ে নিতে পারবেন না, মানে এটা গ্যারান্টি নেই। এই সার্ভিসটা যে ফেসবুক যেটা আছে 559 নাম্বার সার্ভিসটা, এটা কিন্তু ড্রপ যায় না, আপনার ড্রপ গেলেও কম যায়, অল্প যায় আর কি এটা। তারপর এখানের মধ্যে আরেকটা আছে দেখেন, এই দেখেন রিফিল 30 ডে, রিফিল 30 ডি, এর মানে হলো আর কি 30 দিন, মানে যদি আপনাদের ফলোয়ার কমে যায় তাহলে কিন্তু 30 দিনের মধ্যে বাড়িয়ে নিতে পারবেন। তারপর এর মধ্যে বাংলাদেশি সার্ভিস আছে, আপনারা এগুলো অর্ডার করতে পারবেন। এরপর আরেকটা আছে দেখেন ফেসবুক ফলোয়ার ফাস্ট ডেলিভারি, এটা তাড়াতাড়ি ডেলিভারি হয়, তো এটা একটু বেশি দাম। এটা এই দেখেন এখানের মধ্যে কিন্তু এইটা নন ড্রপ যেটা আছে, এটা আপনারা কিন্তু রিফিল 365 দিন মানে 1 বছর আপনারা পাবেন, যদি কমে যায় তাহলে এটা বাড়িয়ে নিতে পারবেন। এখানের মধ্যে নাই আরেকটা জিনিস আপনাদেরকে, আচ্ছা ওইটার মধ্যে চলে যাই, আগে যে সার্ভিসটা অর্ডার করেছিলাম সেটার মধ্যে আছে, এখানের মধ্যে কিন্তু 5K ডে লেখা আছে। এর মানে হলো এই সার্ভিসটা প্রতিদিন স্পিড থাকবে, মাত্র 5000 ফলোয়ার যেতে পারবে প্রতিদিন এটা। এরপর ম্যাক্স লেখা আছে, মানে আপনি 10,000 ফলোয়ার সর্বোচ্চ অর্ডার করতে পারবেন, অর্ডার কমপ্লিট হওয়ার পর আবার অর্ডার করতে পারবেন। তারপর এর মধ্যে এই যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন ক্যাটাগরির মধ্যে আছে টেলিগ্রাম স্টার, কানভা প্রিমিয়াম, টেলিগ্রাম প্রিমিয়াম, এগুলো আপনারা কিনতে পারবেন। তারপর ফেসবুক স্টারও আছে, এখান থেকে নিতে পারবেন। তারপর এর মধ্যে এদের মনিটাইজেশন প্যাকেজ, তারপর কমেন্ট রিঅ্যাকশনের ক্ষেত্রে আপনারা কিন্তু অনেকেই কি করবেন, পুস্টের লিঙ্ক দিয়ে, মানে পুস্টের লিঙ্ক দেওয়া যাবে না, এখানে কমেন্টের লিঙ্ক দিতে হয়। আমাদের কিন্তু এই যে সাপোর্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটার মধ্যে কিন্তু আমরা ভিডিও দিয়ে দিব কিভাবে আপনারা লিঙ্ক কপি করবেন কমেন্টের। তারপর এখানে দেখেন বাংলাদেশি সার্ভিস আছে, এদের কাস্টম কমেন্ট নিতে পারবেন আপনারা। তারপর এখানে পেজের এই যে রিভিউ আছে এগুলো নিতে পারবেন। তারপর এখানে বাংলাদেশ সার্ভিস আরো কিছু আছে এখানের মধ্যে। তারপর হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটকের ফলোয়ার কিন্তু একেবারে সর্বোচ্চ কমেও নিতে পারবেন আপনারা এখান থেকে। তারপর অর্ডার করার সময় কিন্তু এই যে টিকটকের ক্ষেত্রে আপনারা কিন্তু ইউজার নেম দিয়ে অর্ডার করবেন, কারণ লিঙ্কে অনেক সময় প্রবলেম থাকে টিকটকের। ইউজার নেম দিয়ে অর্ডার করলে এই যে টাইম আছে না, এই টাইমের মধ্যে আপনারা আশা করা যায় পেয়ে যেতে পারেন। তারপরে আমাদের কিন্তু এখানের মধ্যে কিন্তু লিখে দেওয়া আছে যে একটা অর্ডার স্টার্ট বা কমপ্লিট হতে সাধারণত 10 থেকে 72 ঘন্টা সময় লাগে, মানে এর 72 ঘন্টার ভিতরে আমাদের সকল অর্ডারগুলো কমপ্লিট হয়ে থাকে। আর টিকটক ফলোয়ারের জন্য কিন্তু আপনারা টিকটক প্রোফাইলের লিঙ্ক দিবেন, আর ভিডিও ভিউজ বা লাইক সেভের জন্য কিন্তু ভিডিও লিঙ্ক দিবেন। তো আপনারা কি করবেন, অনেক সময় লিঙ্কের সমস্যার জন্য আপনারা এর থেকে লিঙ্ক কপি করার পর এই যে লিঙ্ক ফিক্স আছে না, এখানে গিয়ে আপনারা এই যে লিঙ্ক ফিক্স করে যে লিঙ্কটা কনভার্ট করে দিবে সেই লিঙ্ক দিয়ে আপনারা কিন্তু এই যে ভিডিও ভিউজ তারপরে এইগুলো আপনারা অর্ডার করবেন টিকটকের জন্য আর ফেসবুকের জন্য। তারপর এর মধ্যে টেলিগ্রাম আছে, টেলিগ্রাম 45 টাকা 1000 নিতে পারবেন। তারপর এর মধ্যে দেখেন অটো রিঅ্যাকশন আপনারা নিতে পারবেন। তো কিভাবে নিবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এর মধ্যে আপনাদের চ্যানেলের যে ইউজার নেমটা আছে সেটা দিবেন, অবশ্যই পাবলিক টাকা লাগবে। তারপর কতটা পুষ্টে নিতে চান সেটা লিখে দিবেন নিউ পুস্টের মধ্যে। ওল্ড পুস্টে যদি নিতে চান তাহলে এখানে পুস্টের কত সংখ্যা লিখে দিবেন। তো এখানের মধ্যে আপনারা 0 দিয়ে দিবেন যদি নিতে না চান। ওল্ড পুস্টের মধ্যে কোয়ান্টিটি মানে রিঅ্যাকশনটা আর কি, কতটুকু রিঅ্যাকশন নিতে চান, মিনিমাম ধরেন 50 আর ম্যাক্সিমাম 60 100 দিয়ে দিবেন এরকম। তারপর এখানের মধ্যে আছে যে ডিলে, আপনাদের ডিলেটা সিলেক্ট করা লাগবে। নো ডিলে, যদি নো ডিলে দেন তাহলে কিন্তু এই যে ইনস্ট্যান্ট চলে যাবে, পোস্ট করার সাথে সাথে কিন্তু আপনার রিঅ্যাকশন চলে যাবে, বা 5 মিনিট পরেও দিতে পারেন, বা 10 মিনিট, 90 মিনিট, 60 মিনিটও আছে এরকম। তারপর এন্ড ডেটটা সিলেক্ট করবেন, এখানের মধ্যে একটু বাড়িয়ে দিবেন, 1 মাসের মতো বাড়িয়ে দিবেন। তারপরে ইয়েস দিয়ে আপনার নিউ অর্ডার করে নেবেন বা অর্ডার দিয়ে দিবেন। তো এই যে আপনি একটু আগে যে অর্ডারটা করেছি সেই অর্ডারটার অবস্থান কি আছে সেগুলো দেখার জন্য আপনারা কি করবেন, মেনুতে ক্লিক দিয়ে মাই অর্ডারের মধ্যে ক্লিক দিবেন। তো এই যে মাই অর্ডার আছে এখানের মধ্যে আপনারা ক্লিক দিবেন। এই পেজের মধ্যে আপনার সকল অর্ডার হিস্টরি দেখতে পারেন। তারপর এটা আপনারা কিন্তু পড়ে নেবেন, এটা পড়লে কিন্তু আরো অনেক কিছু জানতে পারবেন আপনারা। তো এখানের মধ্যে এই যে আইডিটা দেওয়া আছে না, এটা হলো আপনার অর্ডার আইডি। ভুলে লিংকের মধ্যে ক্লিক লেগে গেছে, আচ্ছা যাই হোক। তো এই যে অর্ডার আইডি আছে, এটা হলো অর্ডার আইডি। এটা আপনার যদি কোনো সমস্যা হয় আপনারা এই অর্ডার আইডি দিয়ে কোথায় মেসেজ দিবেন সেটা আপনাদেরকে পরবর্তীতে একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানের মধ্যে কিন্তু এই দেখেন লিংকে দেওয়া আছে আপনার, তারপর টাইমে দেওয়া আছে, তারপর এখানের মধ্যে দেখেন চার্জ দেওয়া আছে, তারপর স্টার্ট কাউন্ট, এটা হলো আপনার আগে ফলোয়ার কত ছিল সেটা এটা দেখতে পারবেন। তারপর এর মধ্যে কোয়ান্টিটি কত হাজার অর্ডার দিয়েছেন সেটা এখানে দেখতে পাবেন। তারপর স্ট্যাটাস দেখতে পারবেন কমপ্লিট। আর এটা যদি পরে নেন কোন স্ট্যাটাস কি সেটা আপনারা এখানে বুঝে নিতে পারবেন। তো এখন সেটা কিভাবে আপনারা এই যে মেসেজ করবেন, এইটার জন্য আপনারা কি করবেন, এই যে টিকেট অপশন আছে না, টিকেট অপশনের মধ্যে চলে যাবেন, মানে এখানে অর্ডার নিয়ে সমস্যা হলে আপনারা মেসেজ দিবেন। তো এইটা আপনারা কিন্তু পড়ে নেবেন, মাস্ট বি পড়বেন, না হলে কিন্তু অনেক সমস্যা ফেস করবেন আপনারা। তো সাবজেক্টের মধ্যে আপনারা সিলেক্ট করে নেবেন কি নিয়ে আপনারা টিকেট করতে যাচ্ছেন। তো এখানের মধ্যে অর্ডার আছে, তারপর এখানে দেখেন কিন্তু পেমেন্ট আছে। যদি পেমেন্ট হয় তাহলে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের মেসেজ দিবেন, এটা হোয়াটসঅ্যাপ যেটা আছে এটার মধ্যে মেসেজ দিবেন। হোয়াটসঅ্যাপের মধ্যে কখনোই আপনারা হুয়ারের সমস্যা নিয়ে মেসেজ দিবেন না, কারণ তারা এগুলো চেক করতে পারবে না, তারা শুধু পেমেন্ট নিয়ে কাজ করে। এই জন্য আপনারা কখনোই হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার সমস্যা নিয়ে কখনো মেসেজ দিবেন না। অর্ডার সমস্যার জন্য আপনারা এখানে মেসেজ দিবেন আপনারা। আর এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন থাকার চেষ্টা করেন, সেখানের মধ্যে আমরা সকল অফার আপডেট শেয়ার করে থাকি। তারপর রিকোয়েস্ট টাইপের মধ্যে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানের মধ্যে দেখেন রিফিল আছে। রিফিল তো একটু আগে আপনাদেরকে বুঝিয়ে দিলাম রিফিল কি। অর্ডার ক্যান্সেল করতে চাইলে এখানের মধ্যে ক্যান্সেলের মধ্যে স্পিড আপ মানে স্পিড বাড়িয়ে নিতে চাইলে, ফেক কমপ্লিট মানে হলো স্ট্যাটাস যদি আপনাদের দেখায় কমপ্লিট কিন্তু অর্ডার যদি কমপ্লিট না হয় সেই ক্ষেত্রে এইটা। তারপর এখানের মধ্যে আদার্স আছে। তো আমার যেহেতু স্পিড বাড়িয়ে নিব আপনাদের দেখানোর জন্য আর কি, তো আমি এখানের মধ্যে অর্ডার আইডিটা পেস্ট করে নিলাম। তারপর আপনারা যেই সমস্যা সেটা আপনারা লিখে দিবেন এখানের মধ্যে। তারপর এখানের মধ্যে আপনাদের স্ক্রিনশট যদি থাকে তাহলে এই যে আপলোড ইমেজ আছে সেটার মধ্যে ক্লিক দিবেন। তারপর আপনারা এখানে কি করবেন, এই যে ক্রিয়েটের মধ্যে ক্লিক দিয়ে দিলে আপনাদের কিন্তু তাদের কাছে মেসেজ চলে যাবে। তারপর মেসেজ যদি চলে যায় তারপর সেটা কিভাবে দেখবেন, এখানের মধ্যে স্ট্যাটাস কিন্তু তার মেসেজ দিলে আনসার দেখাবে এবং আপনার মেইলের মধ্যে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে। এখানের মধ্যে কিন্তু আনসার লেখা থাকলে রিপ্লাই দিয়েছে তারা। তারপর কি করবেন, এই যে অর্ডার লেখা আছে এই অর্ডার লেখার মধ্যে ক্লিক দিবেন আপনারা, তাহলে তারা কি মেসেজ দিয়েছে সেটা আপনি এখানের মধ্যে দেখতে পারবেন। তো এখন আসা যাক আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে সার্ভিস আছে, সার্ভিসের সামনে যে আইডি গুলো দেওয়া আছে সেগুলো কিন্তু সার্ভিস আইডি, আর এই যে মাই অর্ডারের মধ্যে যে আইডি গুলো দেওয়া আছে সেগুলো কিন্তু অর্ডার আইডি, এগুলো আপনারা মনে রাখবেন। তারপর আরেকটা জিনিস দেখিয়ে দিই কিভাবে অর্ডার করার আগে আপনারা চেক করে নেবেন যে এই সার্ভিসটা এর আগে কমপ্লিট হয়ে গেছে কিনা। সেটার জন্য কি করবেন, যে এই যে এই সার্ভিস আইডিটা আছে না, এই দেখেন এই আইডিটা আপনারা কিন্তু মনে রাখবেন। তো তারপর আপনারা কি করবেন, এই যে মেনু আছে মেনুর মধ্যে আপনারা যাবেন, তারপর এই যে রিসেন্টলি কমপ্লিট আমি অপশন আছে সেখানের মধ্যে যাবেন। তারপর এই যে সার্ভিস আইডিটা আছে না সেটা আপনারা এখানে পেস্ট করে দিবেন।
তারপর এখানের মধ্যে কিন্তু আপনি দেখতে পাবেন এই সার্ভিসটা কমপ্লিট হয়েছে কিনা, সেটার মধ্যে টাইম শো দেখতে পারবেন। তারপর আরো সার্ভিসগুলো এইভাবে আপনারা দেখে নিতে পারেন এখান থেকে। ভিডিও আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।